প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। দেখো, আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের সৃজনশীল প্রশ্ন 2 এটা সমাধান করাবো। ক নাম্বার প্রশ্ন আছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তা আমাদের প্রথমে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমাদের কী করতে হবে, এই বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে প্রথমে দেওয়া ছিল না, আমি এটা লম্ব টেনে নিয়েছি, তারপরে এখান থেকে এইটুক বাহুটা যোগ করে দিয়েছি, তাহলে আমাদের এই চিত্রটা বুঝতে সুবিধা হবে। আর মূল প্রশ্ন কিন্তু এখানে এই দাগটা আর এই দাগটা ছিল না, তা আমরা এটা লম্ব টানলাম আর এটা ডিকে এন পর্যন্ত বর্ধিত করলাম। যেহেতু এখানে চিত্রে দেওয়া আছে ডি সমান জি, তাহলে ডি সমান হলো 5 সেন্টিমিটার, তাহলে জি সমান হবে 5 সেন্টিমিটার। আর ডি সমান যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও 5 সেন্টিমিটার এবং এটাও কী হবে, 5 সেন্টিমিটার হবে। তাহলে এটা একটা বর্গ হবে আর এটা একটা আয়তক্ষেত্র হবে। যাই হোক, আর এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি। আর দেখো, এখান থেকে এতটুকু কত, 3, অর্থাৎ বিএম এর মান হলো 3। কেন 3? কারণ এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এ বির দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার। এ বির দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার থেকে যদি আমি এই 12 সেন্টিমিটার, 7 আর 5 কত, 12, যেহেতু আয়তক্ষেত্র এটা, তাহলে আয়তক্ষেত্র হলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমি এটা 12 ধরি, এটা 5 আর যোগ 7 12, তাহলে 15 থেকে 12 বাদ দিলে কত থাকে? 3। তার মানে বিএম এর মান হলো 3। তো তাহলে এখন আমরা সুন্দর করে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো, বিসির দৈর্ঘ্য বের করতে পারবো, সবটা বের করতে পারবো। তাহলে দেখো, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করবো। তাহলে আমরা লিখি বিএমসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। পিথাগোরাসের উপপাদ্য তো কী পাচ্ছি? সূত্র যদি করি, অতিভুজ স্কয়ার, তার মানে বিসি স্কয়ার সমান লম্ব হলো সিএম স্কয়ার প্লাস বিএম স্কয়ার, বা বিসি সমান √, অর্থাৎ বর্গমূল করলে স্কয়ার উঠে যাবে। আর সিএম এর মান আমরা বসাই দিই। সিএম এর মান কত পাইছি? 7 স্কয়ার প্লাস বিএম এর মান কত পাইছি? বিএম এর মান হলো 3 স্কয়ার। তাহলে √7 7 যোগ 9 58। দেখো, আমরা এখানে একটা মান পেয়ে গেছি। এটার মান কত হবে? যদি আমরা ক্যালকুলেটারে বর্গমূল করি তাহলে আমরা কত পাবো? 58 রুট করলে 7.157, তার মানে 7.61 দিতে পারি। 7.616 এত সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা দেখো বিসির দৈর্ঘ্য খুব সহজে পেয়ে গেল। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার খ নাম্বার প্রশ্ন সমাধান করাবো। এটা মিশিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে সুন্দর করে লিখে নিবে। খ নাম্বার প্রশ্ন দেখো, খ নাম্বার প্রশ্ন বলছে ইএফজি অর্ধবৃত্তের পরিধি। তাহলে অর্ধবৃত্তের পরিধি বলছে। অর্ধবৃত্ত বলতে কি বোঝাচ্ছে? এই যে ফুল বৃত্ত, আমার চিত্রটা আঁকানো অত সুন্দর হয়নি, হ্যাঁ, তবুও তোমরা একটু দেখবা, হাতে আঁকানো তো এজন্য বেশি সুন্দর হয়েছে না। তো বৃত্ত, এই বৃত্তের অর্ধেক, এই যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ জিই, এটা হলো বৃত্তের ব্যাস। তাহলে আমরা বের করব ও পুরা বৃত্তের পরিধি সমান জানি আমরা 2πr। আর তাহলে 2πr পুরা বৃত্তের পরিধির অর্ধেক হলো অর্ধপরিধি। তাহলে আমরা ইএফজি অর্ধবৃত্তের পরিধি পাই কীভাবে পাবো? আমরা জানি
আমরা জানি কোনো বৃত্তের বা ইএফজি বৃত্তের পরিধি সমান কত 2πr, যেহেতু কোনো মান দেওয়া নেই তাহলে 2πr, তাহলে r এর মান এখানে কত হবে? আচ্ছা, এখানে r হলো ব্যাসার্ধ, তাহলে পরিধির ব্যাসার্ধ r সমান কত হবে? যেহেতু d সমান g, তাহলে আমরা 5টার অর্ধেক করলে r এর মান পাবো 5/2 ইকুয়াল 2.5, এটাকে দিয়ে ভাগ করি তাহলে 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা r এর মান পাইলাম। যেহেতু r এর মান পাইছি তাহলে বৃত্তের পরিধি হলো 2πr, তাহলে অর্ধ পরিধি কত হবে? অতএব EFG বৃত্তের অর্ধবৃত্তের পরিধি, সরি এখানে বৃত্ত লিখছি, অর্ধবৃত্তের পরিধি, EFG অর্ধবৃত্তের পরিধি সমান 2πr/2। তাহলে এই 2 কেটে যায়, পায়ের মান কত? 3.1416 ইন্টু আর এর মান কত? 2.5। তাহলে আমরা এটারে যদি গুণ করি তাহলে কত হবে? 2.5 ইন্টু 3.1416, 7.854, তাহলে এটার মানে 7.854। তাহলে বৃত্তের আমরা অর্ধবৃত্তের অর্থাৎ EFG অর্ধবৃত্তের পরিধি পেয়ে গেলাম 7.854। ওকে, আমরা 2 নম্বর খ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেছে। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করাবো। গ নম্বরে কি বলছে? ABCDEFG এর পরিসীমা ও ক্ষেত্রফল। তার মানে আমাদের যে চিত্রটা পুরাটা আছে এই সবগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা কিন্তু অর্ধবৃত্তের পরিধি যেটা পাইছি এটাও পরিসীমা, কিন্তু পরিধি আর পরিসীমা একই। তাহলে পরিসীমা কত পাইছিলাম? 7.854। তাহলে খ হতে প্রাপ্ত অর্ধবৃত্তের পরিসীমা কত পাইছি? অর্ধবৃত্তের পরিধিটাই হলো পরিসীমা। 7.854 সেন্টিমিটার। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা পাইলাম, এটা হয়ে গেলাম। EFGর পরিসীমা পাইছি, তাহলে এই বাহুর দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, সবগুলো দৈর্ঘ্য যোগ করলে আমাদের পরিসীমা পেয়ে দেব। তাহলে আমরা লিখব, এখানে এটা লিখে রাখলাম কারণ আমাদের সবগুলোর দৈর্ঘ্য দরকার আছে। BCর দৈর্ঘ্যটাও লিখে রাখি। BC কত পাইছিলাম? 7.616 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব ABC ডাইরেক্ট আমরা এখন লিখে দেবো, ডাইরেক্ট লিখে দেবো ABCD EFG এর পরিসীমা। তাহলে EFG পরিসীমা প্রথমে কথা হবে AB, এখান থেকে এই পর্যন্ত লিখলাম AB প্লাস তারপরে BC
BC প্লাস CD, CD প্লাস ED, ED প্লাস GE, তারপরে AG প্লাস AG। আর এখান থেকে কিন্তু আমরা একটা পাইছি, এখান থেকে এতটুকু পাইছি কত, 1 2 3 4 5 6, যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে আমরা ডাইরেক্ট CN লিখতে পারি। CD না লিখে যদি CN লিখি তাও হবে। আবার আমরা এখান থেকে এটুকু দিলাম DN, DN প্লাস এটুকু কি CM। দেখি এবার তাহলে এবির মান কত, এখান থেকে পুরাটুক 15 প্লাস BCর মান কত, BCর মান হলো পাইছি 7.616 প্লাস, তারপরে হলো সিডির মান কত পাইছি 7 প্লাস, ইডির মান হলো 5 প্লাস, জির মান জির মান হবে না এখানে, EFG এখানে হবে হলো EFG পরিধি, এখান থেকে এইটুক EFG পরিধি, কারণ এদিক দিয়ে এমনি এদিক দিয়ে যাবে। তাহলে 7 প্লাস 5 প্লাস EFG অর্ধ পরিধি কত পাইছি 7.854 প্লাস AG কত পাইছি, এখান থেকে তো এইটুক পেয়ে গেলাম AG পাইলাম হলো 12, আর এটার দৈর্ঘ্য কত পাইছি 15 তো লিখছি AB পুরাটা, BC লিখছি, CD যেহেতু এখানে দাগ ছিল না তাহলে আমাদের এখানে পরিসীমা এটা আসবে না, DN দরকার নাই, CM দরকার। দেখো ABCDEFG এর পরিসীমা, তাহলে আমরা পাইলাম AB BC CD D EFG এবং AG, এই চারটা, কারণ এই দুইটা, এইটা আর এইটা তো আমাদের পরবর্তীতে আমরা এটারে করছি, দাগ দিয়েছি বা এটা আমরা টেনে বের করছি শুধু বর্গ বা আয়তক্ষেত্র বের করার জন্য। তা আমাদের তো আর এখানে ক্ষেত্রফল যখন বের করবো তখন ওগুলো কাজে লাগবে, কিন্তু পরিসীমার ক্ষেত্রে কিন্তু এইটা আর এটা কাজে লাগবে না। পরিসীমা মূলত এই সবগুলো বাহু, মনে করবো আমরা এটা নাই, এখানে নাই। এখন দেখো তাহলে কী হলো, বইয়ের যে মূল চিত্র সেই চিত্র অনুযায়ী এখন আমাদের পরিসীমা বের করতে হবে। তাহলে AB BC CD ED EFG এবং AG, তাহলে আমাদের পরিসীমা বের হয়ে যাবে। তো আমি সবগুলো যোগ করে দিয়েছি, এখন সবগুলো যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে 54.47 এত সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম, পরিসীমা পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল, এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি, ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের প্রথমে লাগবে, দেখো এইটা দাগ ছিল 5, তাহলে এটা ছিল কত 7, তাহলে ABCD ত্রিভুজের এবং ABCD EFG EFG এর
ক্ষেত্রফল। তাহলে আমরা পরিসীমা যেহেতু বের করে ফেললাম, ক্ষেত্রফল ইনশাল্লাহ বের করব। ক্ষেত্রফল প্রথমে আমরা যদি বের করি তাহলে প্রথমে আমরা এখান থেকে শুরু করতে পারি। এটা একটা আয়ত, এটা একটা বর্গ, ঠিক আছে, এবং এটা হলো অর্ধবৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল 2 দিয়ে ভাগ করলে অর্ধবৃত্ত ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল তারপরে বর্গের ক্ষেত্রফল, যেহেতু 4টা বাহু সমান, এটা বর্গ, বর্গের ক্ষেত্রফল, এবং এটা আয়ত, আয়তের ক্ষেত্রফল, এবং এটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল। সবগুলো ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো প্রথমে যদি আমি এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করলাম, আয়তক্ষেত্র থেকে শুরু করলাম, তাহলে অথবা হ্যাঁ আয়তক্ষেত্র থেকে শুরু করি, তাহলে AMCN, তাহলে আমরা লিখতে পারি AMCN আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম। এবার আমরা এইটুকু ক্ষেত্রফল বের করব, BMC ত্রিভুজের ক্ষেত্রফল, BMC ত্রিভুজের ক্ষেত্রফল, BMC ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, তাহলে বর্গক্ষেত্র কি EGND বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ, এবার আমাদের এই বৃত্ত মানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল ডিভাইডেড ভাগ 2, তাহলে আমরা এখানে লিখব অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, সরি অর্ধবৃত্তটা কি নাম দিই, EFG অর্ধবৃত্তের ক্ষেত্রফল, EFG অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে দেখো AMCN আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা হলো 15, তাহলে 15 থেকে 3 বাদ দিলে 12, তাহলে দৈর্ঘ্য হলো 12 আর প্রস্থ হলো, তাহলে এটা প্রস্থ হলো 7, তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 12 × 7 12 × 7 প্লাস BMC ত্রিভুজের ক্ষেত্রফল, BMC ত্রিভুজের ক্ষেত্রফল হলো, BMC ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, তাহলে O ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি কত 3 × 7, আমি এটা ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেট দিলে বেশি ভালো হবে, প্লাস তারপরে হলো এটা কি BMC ত্রিভুজের ক্ষেত্রফল। এবার EGND বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, EGND অর্থাৎ এটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি 5 × 5 বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু, প্লাস এবার আমরা বের করব EFG অর্ধবৃত্তের ক্ষেত্রফল। EFG আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কয়ার, এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে অর্ধবৃত্ত হয়ে যাবে। তাহলে এটা হবে বৃত্তের ক্ষেত্রফল আর এটা হলো অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো ওটা পাই আর স্কয়ার বাই 2। তাহলে আমরা যদি পাইয়ের মান লিখে দিই, পাই
আর স্কোয়ার ভাগ 2, এটা হলো অর্ধবৃত্তের ক্ষেত্রফল। আর এর মান আমরা জানি 2.5 হয়ে গেল। এবার আমরা যদি গুণ করি 7 বারং 84 প্লাস এটা 3 7 21 ভাগ 2, 10.5 প্লাস 25 প্লাস এটা যদি আমরা 3.1416 ইন্টু আর এর মান কত 2.5 স্কোয়ার ডিভাইডেড 2, তাহলে এগুলো যদি সব যোগ করি 2.5 ইন্টু 2.5 ইন্টু 2.5 ইন্টু 3.1416 ভাগ 2, 9.8175। তাহলে এটা যদি যোগ করি 84 আর 10 94 আর 25, 94 আর 25 কত হবে 94 যোগ 25 119, তাহলে 119.5 যোগ এটার মান হলো 9.817, তাহলে 9.175 আছে, একটা 5 দিলাই, তারপরে 119.5 যোগ 9.8175 ইকুয়াল 129.31, 129.3175 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের সৃজনশীল প্রশ্ন 2 এর প্রথম চিত্র যে অনিয়মিত বহুভুজ আছে, এই অনিয়মিত বহুভুজের যে সৃজনশীল প্রশ্ন, সেই সৃজনশীল প্রশ্ন সমাধান হয়ে গেল। তোমরা সুন্দর করে এইভাবে লিখে খাতায় লিখে অ্যাসাইনমেন্ট জমা দিবে, আশা করি ভালো মার্কস পাবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। পরবর্তীতে আমি আবার 2 নম্বর অর্থাৎ যে দ্বিতীয় চিত্র আছে, দ্বিতীয় চিত্রের সৃজনশীল প্রশ্ন সমাধান করাবো।